পাগলা কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ ৪ জন। গাইবান্ধার সুন্দরগঞ্জে গত কয়েকদিনে বেওয়ারিশ পাগলা কুকুরের এমন প্রাণঘাতী আক্রমণে পুরো এলাকায় এখন বিরাজ করছে চরম আতঙ্ক। গোসল করিয়ে উঠিয়ে আসবে ধরছে, তারা রাস্তার ধারের মধ্যে কুকুরে মুখের মধ্যে আসিয়ে কামড় দিচ্ছে। তাপ দিয়ে উঠছে বুকের মধ্যে পাড়া দিছে, দিয়ে মুখটাকে এতে কামড়ে দিছে। তখন মোর বেটি আছে না, চটকা দিছে। যখন চটকা দিছে ফিরিয়ে উঠে এই যে এখানে ছিঁড়ে গেছে। সর্বোচ্চ চেষ্টা করছিলাম, তারপর আমার মাকে বাঁচাতে পারি নাই। রংপুর মেডিকেলে 6 ঘন্টা 7 ঘন্টা পর ডাক্তার আসছে, ডাক্তার নাই, ফোন দিছি, ফোন ধরে না। 4 জন মারা যাওয়ার পর আতঙ্ক। আমার মাকে কেউ কাপড় দিয়ে গোসল দিতেও আসে না, এইরকম আতঙ্ক আছে এলাকায়। আমি বাড়িতে ছিলাম, এটাই মুড়ি দাঁড় আছে, অন্য এসে ধরছে না। জানা যায়, গত 22 এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কবজিবাড়ি ও ঝাপরহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ তাণ্ডব চালায়। এই সময় কুকুরটির কামড়ে 2 শিশুসহ অন্তত 13 জন গুরুতর আহত হন। স্থানীয়দের তথ্য অনুযায়ী আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও গত 6 ও 9 মে 3 জনের মৃত্যু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগমের মৃত্যু হলে মৃতের সংখ্যা দাঁড়ায় 4 জনে। নিহত অন্য 3 জন হলেন নন্দর রানী, ফুল মিয়া ও রতনেশ্বর কুমার। রংপুর এত বড় একটা মেডিকেল, যার আমি ভ্যাকসিন পাইনি, আমাকে কিনে আনি দেওয়া লাগছে। একটা ভ্যাকসিন নিতাম 1000 টাকা নিচ্ছি। প্রথমে বহুত কামড় মারছে, দেওয়ার পর আমি হাত দিয়ে ঢাকা দেওয়া মাত্র আসিয়ে ঘুরিয়ে আসি, ফির আবার ঠ্যাঙত কামড় মারছে। একটা কুকুর আসে আমার মাকে আক্রমণ করে। পরে আমার মাকে আমরা এমার্জেন্সিতে রংপুর মেডিকেলে নিয়ে যাই। ফার্স্ট টাইম একটা ভ্যাকসিন দেওয়া হয়, আমরা কিনে দিই সেই ভ্যাকসিনটা। সঠিক টাইমে পড়ছে কিনা সেটা আমি জানি না, আমি তখন ঢাকায় ছিলাম। গাইবান্ধা সদরে নিয়ে যাওয়ার কারণে অবহেলার কারণে আমি যেটা মনে করি, এ যাবৎ 4 জন মারা গিয়েছে। ভ্যাকসিন দেওয়ার কথা বলে তুলা পর্যন্ত এখানে দেওয়া হয়নি, শুধু ভ্যাকসিন দিয়েছে এবং ছোট বাচ্চাদের দিয়ে। কেউ স্পর্শ করেনি এবং কেউ ধরেনি। বর্তমানে পাগলা কুকুরটির কামড়ে আরও আহত 9 জন নারী, পুরুষ ও শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাদের শারীরিক অবস্থা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাষ্যমতে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও জনমনে আতঙ্ক কাটছে না। এই পরিস্থিতিতে এলাকার বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আক্রান্তদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তো আমরা জানি যে ভ্যাকসিন দেওয়ার পরেও আমাদের 4টে লোক মারা গেছে। ভ্যাকসিন কতটুকু দিয়েছে, কতটুকু কাজ করেছে, আর চিকিৎসাটা সুচিকিৎসা হয় নাই। 22 তারিখে ঘটনা, আর এখানে আমাদের 15 তারিখে, 16 তারিখে, 10 থেকে মারা যায়। এই সময়টার মধ্যে আমরা সরকারিভাবে যেভাবে চিকিৎসা পাওয়ার কথা সেটা আমরা পাইনি। তারা প্রথমেই সদর হাসপাতালে গিয়েছিল, কিন্তু তাদেরকে উপযুক্ত ভ্যাকসিন দেওয়া হয়নি, যার ইফেক্টটা এখন পর্যন্ত পড়তেছে। এর উপযুক্ত আমরা বিচার চাচ্ছি। আমরা ভ্যাকসিনের অভাবে বাইরে থেকে ভ্যাকসিন কিনছিলাম, ঠিক আছে, সেই ভ্যাকসিনের মেয়াদ উত্তীর্ণ কিনা এরা সঠিক তদন্ত আমরা চাই। যদি মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন প্রদান করে থাকে, আমাদের রোগী যদি আরো নষ্ট হয়, আমরা এর সঠিক বিচার চাই।